তাহলে সবাই ট্রাই করছেন এর জন্য কোরাম পোস্টিং করার জন্য অন্যান্য সাইটে? হোমওয়ার্ক কি ছিল কোরাম পোস্টিং করার জন্য? না 5টা করে পড়াতে দেখেছিলাম পড়া। আচ্ছা, কোরাম পোস্টিং এর পরে আছে আমাদের ডিরেক্টরি সাবমিশন। ডিরেক্টরি সাবমিশন সম্পর্কে বলেছিলাম কি? ডিরেক্টরি সাবমিশন হচ্ছে ওয়াল্টার করার মতো। হ্যাঁ, আমার ওয়েবসাইটে এটা দেখাইছিলাম, এই যে এই সাইটটা। হ্যাঁ, এরকম ভাবে অল্টার করে না। তাহলে তো আমাদের পেজ অপটিমাইজেশন শেষের দিকে। আর্টিকেল সাবমিশন, আসলে আর্টিকেল সাবমিশন অলরেডি আমরা করছি। হ্যাঁ, কিভাবে করেছি একটু দেখাই। এটা আমাদের সেই স্লাইড যেখানে বলা হয়েছিল অফ পেজ অপটিমাইজেশনে কি কি করতে হবে। অফ পেজ অপটিমাইজেশনে আমাদের যে 7টা টপিক ছিল এখানে, তাই না? মূল টপিক ছিল 7টা। তো শেষ যে স্লাইডটা আমাদের আসছে সেটা হচ্ছে আর্টিকেল সাবমিশন। আর্টিকেল সাবমিশন, গেস্ট পোস্টিং, ব্লগ পোস্টিং বিষয়টা একই, এই কারণে আমি এক টপিকের ভিতরে এটা রেখেছি। এখন আলাদাভাবে একটা আর্টিকেল সাবমিশনের স্লাইড আমাদের দেখা যাচ্ছে। তো আর্টিকেল সাবমিশন অলরেডি আমরা করেছি, গেস্ট পোস্টিং যখন করেছি, ব্লগ পোস্টিং যখন করেছি, তখন আমরা আর্টিকেল সাবমিশন অলরেডি করে ফেলেছি। তো যেহেতু আর্টিকেল সাবমিশনের নতুন আরেকটা স্লাইড আছে, আমরা একটু এখানেও দেখি। কোনো কিছুই না, ইতিপূর্বে অফ পেজ অপটিমাইজেশনের জন্য আমরা যে ধরনের কাজ করেছি এই কাজটাই এখানে আছে, এখানে করতে হবে। জাস্ট এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে, একটা অ্যাকাউন্ট করতে হবে, সেই অ্যাকাউন্টের মাধ্যমে এই ওয়েবসাইটে আমাদের আর্টিকেলগুলো সাবমিট করতে হবে, গেস্ট পোস্টিংয়ের মতো। একইভাবে আপনারা গুগলে সার্চ করবেন আর্টিকেল সাবমিশন ওয়েবসাইট লিস্ট, এটা লিখে সার্চ করলে অসংখ্য ওয়েবসাইটের লিস্ট পাবেন, সেখান থেকে নিয়ে নেবেন। তো আমি একটা লিঙ্কে যাচ্ছি, দেখি এই লিঙ্কটা কাজ করে কিনা। তো এখানে আমাদের অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করতে হলে কোথায় ক্লিক করব? এটা জয়েনে ক্লিক করব আমরা। এই যে এখানে একটা ওয়েবসাইটের ইন্টারফেস দেখলে যেন আমরা বুঝতে পারি কোথায় গেলে অ্যাকাউন্ট করতে পারবো, সেই এক্সপিরিয়েন্স কিন্তু নিতে হবে। এখন আর্টিকেল সাবমিশন, এই যে রিসেন্ট আর্টিকেল, ওয়েবসাইটের ইন্টারফেসটা বুঝতে হবে যে এটা আসলে মূলত কি ধরনের ওয়েবসাইট, কে কে লেখালেখি করে তাদের প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি। এই যে ডায়মন্ড অথর, ইনার 135টা আর্টিকেল এই ওয়েবসাইটে ইনার আছে। ইনার আছে 140টা, 343টা। এরকমভাবে এই ওয়েবসাইটের অনাররা আবার কী করেছে, যারা এই ওয়েবসাইটে লিখে তাদের প্রোফাইলগুলো এখানে সুন্দর করে দেখাইছে। আমরা যদি ক্লিক করি তাদের প্রোফাইলগুলো ভিজিট করে দেখতে পারবো। তো আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে ভালো একটা প্রোফাইল তৈরি করে নিতে পারি, প্রতিদিন ওখানে আর্টিকেল দিই, তাহলে আমার প্রোফাইলটা ডেভেলপ করবে। এখন আমরা জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করলে আমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে, যে ইনফরমেশন চাচ্ছে সেগুলো আমাদের দিয়ে দিতে হবে। আমি একটা ইমেল দিলাম, এখানে পাসওয়ার্ড দিতে হবে। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস,
ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, সিটি, এরপরে স্টেট দিতে হবে, পোস্টাল কোড, কান্ট্রি, ফোন নাম্বার, বিজনেস নেম। এরপরে বলছে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, কিভাবে তুমি আমার সম্পর্কে জানো। এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, যে কোনো একটা দিয়ে দিতে পারবো, আমরা যে কোনো কিছুই দিতে পারি, কোনো সমস্যা নেই, আদার্সও দিতে পারবো। তো আমরা গুগল দিয়ে দিই, সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা জানতে পারছি। ঠিক আছে, আমার ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিতে হবে, আমি ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিলাম। আপনারা যখন কাজ করবেন তখন ক্লায়েন্টের এই ইনফরমেশনগুলো অবশ্যই নিয়ে নেবেন। এই ফোরাম পোস্টিং আর্টিকেল সাবমিশন করতে হলে এই প্রোফাইলটা আপনাকে করতে হবে। সো এখানে আই এম নট রোবট করে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট করতে হবে। তো এখানে বলছে যে আমি যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করেছি সেই ইমেল অ্যাড্রেস অলরেডি ইউজ করাই ছিল, এই কারণে ওরা নতুন ইমেল দিতে বলতেছে আমাকে। আচ্ছা, আমি নতুন আরেকটা ইমেল এখানে দিছি। এবার দেখি ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, এটাও ব্যবহার করা আছে। অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, একটু এরকমই হাত দাঁড়ালো। আচ্ছা, খেয়াল করেন এখানে আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট হয়েছে। কিভাবে আমরা এখানে লিখতে পারি, আর্টিকেলটা কিভাবে সাবমিট করব সেটা আমাদের জানতে হবে, তাই না? সুন্দর করে এখানে লেখাই আছে সাবমিট অ্যান আর্টিকেল, ঠিক আছে না? এটার উপরে ক্লিক করব। আর্টিকেল লেখার জন্য কিছু রিকোয়ারমেন্ট থাকে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি
টাইটেল, ক্যাটাগরি, সামারি, বডি, কিওয়ার্ড, রিসোর্স, অথর্স, এবং এখানে শিডিউল করে দিতে পারবো যে কখন এটা পাবলিশ করতে আমি চাচ্ছি। এখন ক্লায়েন্টের কাছ থেকে আমি 7 দিনের জন্য সময় নিয়েছি। ক্লায়েন্ট চায় যে এমন একটা তারিখে রাত 3টার সময়, ওই সময় আমি হয়তো ঘুমাবো, দেখা যাচ্ছে আমি শিডিউল করে দিতে পারবো। বা বিভিন্ন সুবিধার্থে এখানে আমার কাছে 20টা আর্টিকেল থাকতে পারে। 20টা আর্টিকেল তো আমি একসাথে এটা পাবলিশ করব না, আমি চাচ্ছি 20 দিনে এটা পাবলিশ করতে, কিন্তু একদিনেই সেটা সব এখানে আমি আপলোড করে রাখবো। আর প্রতি একদিনের পর পর এটা হচ্ছে অটোমেটিক্যালি আপলোড হতে থাকবে, এরকমও করা যাবে, সুবিধা আছে। তো এখানে আমাদের টাইটেল দিতে হবে। আমরা ওয়েবসাইট থেকে কিছু কন্টেন্ট নিই। টাইটেল দিলাম, এরপরে যে স্ল্যাগ ছিল না আমাদের, স্ল্যাগ, সেই বিষয়টা এখানে বলছে। তো আমরা ওই টাইটেলটাকে আবার স্ল্যাগ হিসেবে দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে সেভ দিলাম। যদি কোনো প্রবলেম থাকতো এটা সেভের সময় এখানে আমাদের দেখাতো যে কি প্রবলেম আছে। এরপরে ক্যাটাগরি দিতে হবে। মূলত যে কোনো একটা ক্যাটাগরি আপনি এখান থেকে, যদি স্পোর্ট রিলেটেড হয় দেখবেন এখানে স্পোর্টকে খুঁজে বের করবেন। আমাদের ওয়েবসাইট ছিল স্পোর্ট রিলেটেড। যে পোস্টটা করতেছি সেই পোস্ট রিলেটেডই এখানে হবে, হ্যাঁ, যেহেতু আর্টিকেল সাবমিশন। তো আমি এখানে একটা বিজনেস রিলেটেড দিলাম, হ্যাঁ। এরপরে সাব ক্যাটাগরি, বিজনেস, কী ধরনের বিজনেস, বিজনেসের ভেতরে যে ক্যাটাগরি আছে সেগুলো এখানে বলছে। তো আমি অ্যাডভার্টাইজিং দিলাম এখানে। এরপরে সেভ। এরপরে সামারি দিতে হবে। সামারি কি বুঝেন আপনারা? পুরো পোস্টটাকে, যেমন মেটা ডিসক্রিপশন লিখি না আমরা, পুরো পোস্টটাকে বোঝানোর জন্য যে সার্চ ইঞ্জিনকে বোঝাবো আমরা কি ধরনের পোস্ট লিখতেছি, সেটা হচ্ছে, হ্যাঁ, শর্টকাটভাবে রিপ্রেজেন্ট করা পুরো পোস্টটাকে, ঠিক আছে। তো আমরা এই লেখাটাকে সামারি হিসেবে ব্যবহার করব। তবে ওখানে বলছে যে 200 ওয়ার্ডের বেশি হওয়া যাবে না, আমি একটু ছোট করে নেই। সামারি হবে 200 ওয়ার্ড। বেশি হয়েছে কি? আচ্ছা, সেভ দিলেই বুঝতে পারবো এটা বেশি হয়েছে কিনা। ঠিকঠাকই আছে। এরপরে দিতে হবে আমাদের বডি। এখানে আমরা কত ওয়ার্ড পর্যন্ত লিখতে পারবো? আচ্ছা, এখানে এখনো বলে নাই, তবে এখানে আমাদের নিচে দেখাবে কত ওয়ার্ড পর্যন্ত দিতে পারবো। আমরা নিচে এই সেকশনকে কপি করে নিই। এটা ছিল আমাদের বডি। ওকে, এরপরে সেভ দিয়ে দিই। হ্যাঁ, এরপরে হচ্ছে কিওয়ার্ড দিতে হবে। এখান থেকে আমাদের, আমি জাস্ট এখানে এরকম টাইপ করে দিয়ে দিচ্ছি, আপনারা কিওয়ার্ড ভালোভাবে কিওয়ার্ড দিয়ে দিবেন অবশ্যই, যে পোস্ট রিলেটেড কিওয়ার্ড, রাইট। এরপরে সেভ। রিসোর্স, এখানে যদি কোনো নোট লেখা থাকে পোস্টে, তাহলে সেই রিসোর্স বা সেই নোটটা এখানে লিখতে হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা রিসোর্স দিয়ে দিই, উপরের যে কোনো একটা লাইন দিয়ে দিই। নোট, নোট হচ্ছে যেমন হয় না, কিছু ভিডিওতে দেখেন না যে এটা বাসায় করার প্র্যাকটিস করবেন না, মানে ট্রাই করবেন না, এটা বিপজ্জনক, হ্যাঁ, এরকম যদি আপনার কোনো কিছু থাকে সেই নোট এটা, ঠিক আছে। হ্যাঁ, না দিলেও হবে, সমস্যা নেই। তবে আমরা এটা দিয়ে দেখাই দিচ্ছি কীভাবে করতে হবে, হ্যাঁ। এরপরে সেভ দিলাম। তাহলে আমাদের টাইটেল, ক্যাটাগরি, সামারি, বডি সব কিছুই ওকে। কিওয়ার্ড, রিসোর্স, অথর্স নেম, এটা অটোমেটিক্যালি আমার প্রোফাইলের নাম অনুযায়ী চলে আসছে। শিডিউল রিলিজ, আমি কখন এটা পাবলিশ করতে চাই, এদের একটা সিস্টেম আছে। এই যে এটার উপরে আমরা যদি ক্লিক করি,
যে কত এম বা কত পিএম এটা আমি করতে চাই, এই টাইম অনুযায়ী আমরা এখানে ই করতে পারবো। তো আমি জাস্ট অন অ্যাপ্রুভই রাখলাম, মানে এখনই অ্যাপ্রুভ হবে, এটা কোনো টাইম সেট করি না। এরপরে সেভ দিলাম। সাবমিট দিস আর্টিকেল, এটাতে ক্লিক করি, কাজ শেষ। এখানে আর তেমন কোনো কাজ নেই আমাদের। তো এখানে আমাদের লাস্ট একটা টপ আপ বারে পারমিশন চাচ্ছে যে আমি আসলে এটা সাবমিট করতে চাচ্ছি কি না। এখানে বলে দিয়েছে এটা হতে কতদিন সময় লাগতে পারে মেবি। আচ্ছা দেখি এখানে, না না এটা বলে নেই। 1500 ওয়ার্ডের আর্টিকেল হতে হবে এরকমই বলছে এরা। এটা একটা জাস্ট সাজেশন, কি ধরনের আর্টিকেল তারা ভালো অ্যাপ্রুভ করে সেটা বলছে। সাবমিট আর্টিকেল, আমাদের আর্টিকেলের প্রবলেম ধরছে একটু। হ্যাঁ এডিট করতে হবে। এখানে কি বলছে, দ্য স্ট্যান্ডার্ড লরাম সাম পেজেস ইউজ দ্য সিন্স এত ওয়ার্ড। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা লরাম ইসলাম থেকে আমরা যে ডেমি কন্টেন্ট নিয়েছিলাম এই কারণে প্রবলেম ধরছে। হ্যাঁ ডিরেক্টলি এখানে বলে দিছে নাকি, এটা আমাদের টাইটেল ছিল, এটা টাইটেল ছিল। এখানে আর্টিকেল যেটা ব্যবহার করব সেটা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হতে হবে। এই যে আমাদের এখানে দেখাচ্ছে কত বড় আমরা আর্টিকেল লিখতে পারবো, মিনিমাম 1500 ওয়ার্ডের হতে হবে। সো আমি 1500 ওয়ার্ডের আর্টিকেল দেওয়ার চেষ্টা করছি এখানে। হয়েছে। এই বক্সের বাইরে যতক্ষণ পর্যন্ত না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আর্টিকেল এখানে আমরা দিতে পারবো। সেভ করলাম। 1500, হ্যাঁ অনেক বড় আর্টিকেল হয়ে গেছে। আচ্ছা সাবমিট। আচ্ছা আর্টিকেল আমরা আর চেঞ্জ করব না, সাবমিট আর্টিকেল। ওকে, তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে বলছে, এগ্রি করে দিলাম। প্রসেসিং ফর ইওর সাবমিশন এরর দেখাচ্ছে। বডিতে কিছু প্রবলেম আছে, আর্টিকেলের বডিতে আসলে স্প্যাম কন্টেন্ট দিয়ে দিয়েছে, এই কারণে এরা পাবলিশ দিচ্ছে না। হ্যাঁ বুঝতে পারছি। এই যে না আমি জাস্ট একটা ডেমো কন্টেন্ট নিছি। ওয়েবসাইটে এত বড় আর্টিকেল নাই তো।
হ্যাঁ তা নেওয়া যায়। আচ্ছা দেখি এই পর্যন্ত দিছি, হ্যাঁ দেখি সেভ হয় কিনা। এটা হওয়ার কথা এবার। এবার আবার প্রবলেম ধরছে টাইটেলে। আসলে কন্টেন্ট তো এটা আমার মূলত কন্টেন্ট না, এই কারণেই এই ওয়েবসাইটটা অনেক ভালো মানের ওয়েবসাইট। হ্যাঁ ভালো কেন বলছি দেখি আমরা একটু এটার অ্যালেক্সার কি অবস্থা। এটার ফাংশনগুলো ভালো, হ্যাঁ এটা এমনিতে র্যাঙ্ক অনুযায়ী অনেক ভালো ওয়েবসাইট। এটার ফাংশন ভালো কেন বললাম, কারণ হচ্ছে আমরা যখন কন্টেন্ট পেস্ট করতে চাচ্ছি ওরা অটোমেটিক্যালি বুঝতে পারতেছে আমার বডিতে সমস্যা আছে, আর্টিকেলের বডিতে সমস্যা নাকি টাইটেলের সমস্যা, কোথায় সমস্যা এটা কিন্তু বুঝতে পারতেছে। এখান থেকে একটা টাইটেল দিয়ে দিই, মানে বডির সাথে টাইটেলের কোনো সামঞ্জস্য নেই। যে রিকোয়ারমেন্টগুলো আমাদের প্রয়োজন হয় এসইও উপযোগী পোস্ট করতে, সকল রিকোয়ারমেন্ট মানার পরে এখানে এসে সেই পোস্ট দিতে হবে। আর আমি তো জাস্ট কপি পেস্ট করছি, এই কারণে এটা হচ্ছে না। আচ্ছা আমাদের আরো একটা ওয়েবসাইট আছে, দেখি এটাতে। হ্যাঁ এটার চাইতে ওটা ভালো, পাশাপাশি, তবে এটাও পাশাপাশি না, এটার চাইতে এটা ভালো। এটা 10,000 আর এটা 13,000। তো এখানে আমাদের রেজিস্টার করতে হবে, আবার সেই এই বক্স ফিল আপ করতে হবে। এখানে আবার বায়ো লিখতে বলছে, অথরের বায়ো। এই ওয়েবসাইটগুলোর লাভ হচ্ছে এই যে অ্যাডগুলো দেখায়, হ্যাঁ এছাড়া কোনো লাভ নাই। ওয়েবসাইট এরকমভাবে করে রাখছে ফরম্যাট, অ্যাড শো হচ্ছে। আমাদের লাভ হচ্ছে যে আর্টিকেলটা আমরা সাবমিট করলাম সেই আর্টিকেল আমার ওয়েবসাইট থেকে সার্চ ইঞ্জিনে নাও আসতে পারে, আসবে না এটাই স্বাভাবিক, কিন্তু এই ওয়েবসাইটটা র্যাঙ্ক করে আছে অলরেডি, গুগলে সার্চ করলে পাওয়া যায়। তো আমার আর্টিকেল আমার ওয়েবসাইটের মাধ্যমে সার্চ ইঞ্জিনে না আসে, এই ওয়েবসাইটের মাধ্যম দিয়ে সার্চ ইঞ্জিনে আসলো, সেখান থেকে আমার ওয়েবসাইটে ভিজিটর যাবে, আর আর্টিকেলের ভিতরে আমার ওয়েবসাইটের লিঙ্ক তো থাকবেই।
এই হচ্ছে ব্যাপার। এখানে পিকচার আপলোড করা যাবে অথরের, কমপ্লিট রেজিস্ট্রেশন। সব না, করা.com হচ্ছে কি কিসের জন্য আমাদের? হ্যাঁ, করা পোস্টিং। করা.com এ ইয়ার আর্টিকেল সাবমিশনের ইয়ে আছে না? আচ্ছা, যদি করা যায় তাহলে তো আরো ভালো। কারণ করা.com এ যখন প্রশ্ন করছি যে ম্যাচিং করতেছে না বিষয়টা, প্রশ্ন করলে তো আমার আর্টিকেলটাই আমি সাবমিট করতেছি, তাই না? এখন এই যে প্রশ্ন, ওই প্রশ্ন আর গুগলে কেউ একজন সার্চ করলো, আমার প্রশ্ন আর গুগলে সার্চ করলো প্রশ্নটা একই রকম, তাহলে দেখা যাচ্ছে আমার ওই প্রশ্নটা গুগলের সার্চ ইঞ্জিনে কোরা থেকে চলে আসতে পারে, আমার ওয়েবসাইট আসতেছে না, কিন্তু আমার এই যে কোরাতে আমি প্রশ্ন করেছিলাম, আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছিলাম, সেটা সার্চ ইঞ্জিনে চলে আসছে। তো ডিরেক্টলি আমার ওয়েবসাইটের মাধ্যমে না আসে, কোরার মাধ্যম দিয়ে আসতেছে। এটাই হচ্ছে উদ্দেশ্য। তো দেখেন এইটাতে অ্যাকাউন্ট হয়ে গেছে, সাবমিট করার জন্য আচ্ছা সেভ করে নিই। এটা কি চলে গেছে? হাড়ে গাধা, এটা সমস্যা তো ওই তারে, এছাড়া কিছু না, ওই মনিটর তো সমস্যা। আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে, তাহলে যে জিমেলটা দিয়েছিলাম এই জিমেলে একটা মেল আসছে, যে মেলটা আমাদের অ্যাক্টিভ করতে হবে। আচ্ছা দেখি কি লিঙ্ক পাঠাইছে, কোন মেল দিয়ে জানি করলাম, ভুলে গেছি। এই যে ইমেল দিয়ে করেছিলাম, এখানে বলছে যে ক্লিক করতে এটাতে, এই লিঙ্কে। অ্যাকাউন্ট সাকসেসফুল ভাবে অ্যাক্টিভ হয়েছে, এই যে এখানে আমাদের দিয়ে দেখাইছে সাকসেসফুলি অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, ঠিক আছে। এইখানে এখন আমাদের আর্টিকেল সাবমিট করতে হবে। আর্টিকেল সাবমিট করার জন্য কি করতে হবে তাহলে? আমরা অথরে যাই দেখি কি অবস্থা।
কাজ করছে না, দেখি এটাতে। আচ্ছা, আমরা আমাদের অ্যাকাউন্ট লগ ইন করেছি। অ্যাকাউন্ট কনফার্ম করার পরে এই যে আমার বায়ো সহ এখানে আমাকে দেখাচ্ছে, আমি চাইলে প্রোফাইল পিকচার এখানে অ্যাড করতে পারবো। এই জন্য বলছে যে অ্যাড ইমেজ, এই যে এখানটায় ক্লিক করে ইমেজ দিতে পারবো, এত কিছুর দরকার নেই। তো এখানে বলছে যে আমি এখনো পর্যন্ত কোনো আর্টিকেল সাবমিট করিনি, সাবমিট করার জন্য এখানে ক্লিক করতে বলছে। তো আমি এখানে ক্লিক করলাম। তো আর্টিকেল যেটা সাবমিট করব সেটার জন্য আমাকে টাইটেল, মূল আর্টিকেল এবং কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে। আর্টিকেল বডি, আমার সিগনেচার, এরপরে সাবমিট করতে হবে। এগুলো দিই, এখান থেকে একটা টাইটেল নিয়ে নিই। সামারি মানে মেটা ডিসক্রিপশন যেটা হওয়ার দরকার ছিল এটা এখানে দিতে হবে। এরপরে কিছু কিওয়ার্ড দিলাম। এখানে কিওয়ার্ডকে সেপারেট করতে হলে কি দিতে হয়? হ্যাঁ, কমা দিতে হয়। তো আমরা কমা ব্যবহার করে এভাবে দিয়ে দিব। এরপরে আমাদের মূল প্যারাগ্রাফটা এখানে দিতে হবে। এরপরে আই এম নট রোবট। সিস্টেমটা একই রকম, আসলে এইগুলো নিয়ে এত বেশি কথা বলার তেমন কোনো কিছুই নেই। হ্যাঁ, প্রত্যেকটা ওয়েবসাইটগুলোকে একটু ভিজিট করে দেখলে চোখে বুঝতে পারবেন যে আসলে এখানে আমাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, এরপরে আর্টিকেল সাবমিট করতে হবে, যে রিকোয়ারমেন্টগুলো চাইবে সেগুলো ফুলফিল করতে হবে এক কথায়। এই যে এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল যেটা অ্যাকসেপ্ট করার জন্য বলছে। আচ্ছা, অ্যাকসেপ্ট করলাম, এরপরে সাবমিট আর্টিকেল। আচ্ছা, কিছু একটা মিস্টেক ছিল, সেটা হলে ক্যাটাগরি মিস্টেক করেছি। হ্যাঁ, এরকমভাবে দেখতে হবে আসলে কী কী মিস্টেক হচ্ছে। এই যে ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, দিয়ে একটা কিছু ভার্চুয়াল আর্ট। আচ্ছা, সামারি সেটা হবে 300 ক্যারেক্টার এবং আর্টিকেলের ইটা হবে 600 ক্যারেক্টার। ঠিক আছে, এটা আমরা চেঞ্জ করে দিই। আচ্ছা, মিনিমাম হতে হবে আর্টিকেল সামারি 150, মানে এটা আবার কমে গেছে, তখন ওই যে বেশি ছিল এখন আবার কমে গেছে। আর আর্টিকেল মিনিমাম হতে হবে 600। হ্যাঁ, তো এখানে 600 কম আছে অনেক, এটা দিয়ে দিই। এখনো কম আছে।
ওই যে এসিও স্কোরে প্রবলেম ধরেছে, কারণ হচ্ছে আমি 2বার পেস্ট করেছি, ওই 3বার পেস্ট করেছি আর কি, টোটাল 3বার হয়েছে। যে বডিটা ছিল এখানে 600 ওয়ার্ডের হচ্ছে লিখতে হবে, তো এত আর্টিকেল আসলে ছিল না, এই কারণে আমি এখানে একই জিনিসকে বারবার কপি পেস্ট করেছি। মাত্র 383 ওয়ার্ড দেখাচ্ছে এখানে। আচ্ছা, এখানে মূল প্রবলেমটা হচ্ছে আমাদের যে বডিতে কন্টেন্টটা ব্যবহার করছি, এই কন্টেন্টে, হ্যাঁ, আর্টিকেল সাবমিশনের জন্য আমাদের সবসময় মাথায় রাখতে হবে ভালো মানের একটা আর্টিকেল। যেমন ওয়েবসাইটে পোস্ট করার সময় আমরা আর্টিকেল লিখি যেভাবে, যে রিকোয়ারমেন্টগুলো থাকে সেই রিকোয়ারমেন্টগুলো আগে ঠিকঠাক করে নিতে হয়, ঠিক এরকমভাবে একটা আর্টিকেল সাজায় নিতে হবে যে এই আর্টিকেলের মাধ্যমে আমি আর্টিকেল সাবমিশনে বিভিন্ন ওয়েবসাইটে সাবমিট করব। ঠিক ওইভাবে সাজানোর পরে এটা দিতে হবে। যখন আমি প্রত্যেকটা আর্টিকেল সাবমিশনে যে আমি যদি এটা পেস্ট করে দিতাম, এটা যদি তার ওয়েবসাইটে পাবলিশ হতো তাহলে কিন্তু ক্ষতি হতো। এই কারণে আমাদের এই ধরনের কন্টেন্টগুলো পাবলিশ করতে দিচ্ছে না। যেমন দেখানোর জন্য আমি কিন্তু ডেমো কন্টেন্ট দিচ্ছি এখানে, এগুলো পাবলিশ করতে দিচ্ছে না। আমাদের আর্টিকেল এখানে শুধুমাত্র 300 সামথিং ওয়ার্ড দেখাচ্ছে।
আর্টিকেলটা যেন স্প্যাম না ধরে এই কারণে একটু সাজানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এলোমেলো করে দেখি হয় কিনা। হয়ে গেছে, এবার নিয়ে নিছে। এই যে প্রবলেম ছিল ওই যে বিভিন্ন স্প্যাম করতেছিলাম, তো যখন একটু সাজায় গোছায় করলাম তখন হচ্ছে। এই যে থ্যাঙ্কস জানাইছে। যখন এরা এটা করবে, এদের ওয়েবসাইটে পাবলিশ করবে, তখন আমাদের মেল করে জানাবে। এই হচ্ছে ব্যাপার। আর্টিকেল সাবমিট দিয়ে যে ব্লু টিক চিহ্ন দিছে এবং থ্যাংক ইউ জানাইছে। হ্যাঁ, থ্যাঙ্কস ফর ইউর সাবমিশন আর্টিকেল। তো অবশ্যই টাইটেল, ডিসক্রিপশন এবং যেটা সামারি দিলাম আমরা, এই সামারির সাথে এগুলোর সাথে ম্যাচিং থাকতে হবে। এবং কিওয়ার্ড যেগুলো ব্যবহার করব, মূলত বিষয় হচ্ছে ওয়েবসাইটে পোস্ট করার সময় যে রিকোয়ারমেন্টগুলো আমরা ফিল আপ করি এসইও মেনটেনের জন্য, এই বিষয়গুলো এই আর্টিকেল সাবমিশনেও রাখতে হবে। যদি আর্টিকেল আমাদের এসইও উপযোগী হয় তাহলে পাবলিশড হবে, না হলে হবে না। যেমন এই ওয়েবসাইটে আমাদের প্রবলেম হলো, তাই না? কেন? এই বডিতে আমি যে লেখাটা ব্যবহার করেছি এটা একটা ডেমো কন্টেন্ট। এই ডেমো কন্টেন্টে আসলে তেমন কোনো ফরম্যাট এখানে নেই। হয়তো এখানে যেটা আছে সেটা হচ্ছে স্প্যাম বেশি, মানে হচ্ছে কি প্লাগারিজম চেক করা শিখেছিলাম না আমরা? এটার প্লাগারিজম যদি চেক করে তারা হয়তো দেখতে পাবে যে এটা প্লাগারিজমটা অনেক বেশি। এই কারণে আসলে এই বডিতে এই যে দিছে স্টার মার্ক দিয়ে এরকম দিয়ে দিছে। তো হ্যাঁ, দেখতে পারবো না, ওইটা চেক করে দেখতে। না না না, এটা এটা হ্যাঁ, এবং কি বডি নিজেকে লিখতে হবে। আর্টিকেল সাবমিশন মানে কি, আমি অন্যের ওয়েবসাইটে যে আর্টিকেল কোনো বিষয়ের উপর আমি দক্ষ এই কারণেই তো আমি ওই বিষয়ের উপরে লিখতেছি, তাই না? তাহলে দু একটা ওয়েবসাইটে কি আর্টিকেল সাবমিট করা যাবে? চেষ্টা তো প্রতিদিনই করতেছেন আপনারা। বিষয় হচ্ছে গত ক্লাসের চেষ্টাও দেখলাম তো। আচ্ছা আমি বলি, আমাদের আজকে এসইওর ক্লাস শেষ বলতে অফ পেজ অপটিমাইজেশনে আমাদের যে সেকশনগুলো ছিল সেই টপিকগুলো শেষ হয়ে গেছে। হ্যাঁ, এইটা আপনাদের কাজ হচ্ছে এই টোটাল এসইওর ওপরে যতগুলো ক্লাস হয়েছে অন পেজ অফ পেজ মিলায়, অন পেজের এরকম একটা স্লাইড ছিল না, হোয়াট উই নিড টু ডু অন পেজ অপটিমাইজেশন, এরকম ছিল না? তো অফ পেজ অপটিমাইজেশনের যতগুলো বিষয় ছিল আজকে আমরা শেষ করলাম। এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন এবং অফ পেজ অপটিমাইজেশনের যে কাজগুলো আছে নিজেকে নিজে একটু প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনার প্রবলেম হচ্ছে কোনটা, যেটা নিয়ে প্রবলেম সেটার উপরে একটা ক্লাস আমরা নিয়ে নেব, টোটালটার উপরে, পুরো এসইওর উপরে। যেমন এখানে আনকমন কোনটা লাগছে, আপনাদের সোশ্যাল বুকমার্কিং শিখেছি, যেগুলোতে আমাদের সাইটগুলোকে বুকমার্ক করতে হয়। কমেন্ট ব্যাকলিঙ্ক, কমেন্টের মাধ্যমে ব্যাকলিঙ্ক করা, ফোরাম পোস্টিং, এগুলো আসলে মাথায় থাকতে হবে। ফোরাম পোস্টিং 4-5টা ওয়েবসাইটের নাম বলে ফেলবেন যে ভাই এগুলোতে ফোরাম পোস্টিং করাবে। শুধু তাই না, আপনারা কি জানেন এসইও যদি ভালোভাবে করতে পারেন আপনাকে কোম্পানিতে চাকরির জন্য ডাকবে। এমনিতে নর্মাল অনেক কোম্পানি আছে শুধুমাত্র এসইও করাই নিবে আপনাকে। বড় বড় কোম্পানি আছে এগুলো আপনাকে এসইওর কাজের জন্য একদম পার্মানেন্ট তার অফিসে জব দিয়ে দিবে। সেক্ষেত্রেও তো আপনাকে যদি বলা হয় যে এই ফোরাম পোস্টিং ওয়েবসাইটের কয়েকটা নাম বলেন। হ্যাঁ, তো গেস্ট পোস্টিং শিখেছি আমরা যে কিভাবে কোন ওয়েবসাইটগুলোতে আমরা গেস্ট পোস্টিং করতে পারি। ওয়েব 2.0 ক্রিয়েট করেছি আমরা।
ব্লগ ক্রিয়েট করেন না আপনি blogger.com, এটাই তো ওয়েব 2.0। ডিরেক্টরি সাবমিশন গত ক্লাসেই হয়েছে, তাই না? আজকে হলো আমাদের আর্টিকেল সাবমিশন। এছাড়া আমাদের যে কাজগুলো আছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া শেয়ারিং। এখন সোশ্যাল মিডিয়া শেয়ারিং তো এক্সট্রাভাবে কিছু শেখানোর কোনো কিছু নেই, কারণ আমরা সোশ্যাল মিডিয়ার ক্লাসই করেছি আলাদাভাবে, তাই না? ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো নিয়ে আমরা ক্লাসই করেছি। একটু অন পেজের দিকে যাই, তাহলে অফ পেজের একটা প্রিভিউ দেওয়ার চেষ্টা করলাম আমি। এই যে অন পেজের এলিমেন্টস দেখেন, এগুলো আসলে অলওয়েজ মাথায় থাকতে হবে ভাই। গরমিল করে আমরা ক্লাস করলাম, যেটুকু বিষয় ছিল কোনো রকম বুঝলাম, এরকম কোনো রকম বুঝাতে কিন্তু কোনো কাজে আসবে না। বুঝলে ভালো করে বুঝতে হবে, প্রত্যেকটা বিষয়ই তাই। আপনি যখন ক্লায়েন্টকে কাজ করে দিতে চাইবেন তখন দেখবেন আপনি আটকে গেছেন। তো প্র্যাকটিসটাকে ক্লায়েন্টের কাজ মনে করে করতে হবে। আমাদের ইম্পর্টেন্ট বিষয় ছিল টাইটেল, কিওয়ার্ড, মেটা ডিসক্রিপশন, হেডিং, ইমেজ, এরপরে বিভিন্ন সাইট লিঙ্কিং। এটা আমরা এর মাধ্যমে শিখেছি না, কি টুলসের মাধ্যমে শিখেছি বলেন তো এটা এগুলো করা? হ্যাঁ, ইউএসটিসিওর মাধ্যমে আমাদের অটোমেটিক্যালি দেখায় যে কোন ইমেজে অল্টার টেক্সট নাই, কোনটার সাথে লিঙ্ক নাই। হ্যাঁ, এরকম বিষয়গুলো ইউএসটিসিওর মাধ্যমে আমাদের দেখায়। এরপরে আমরা শিখেছিলাম ওয়েবমাস্টার টুলস শিখেছিলাম, তাই না? এরপরে শিখেছিলাম গুগল অ্যানালাইটিক, আর কিছু প্লাগইন দেখেছিলাম অন পেজ অপটিমাইজেশনে। এই তো এই কটা কাজ করলে অন পেজ অপটিমাইজেশন আমরা করতে পারবো। এখন ক্লায়েন্টের আর্টিকেল আছে, সেগুলোকে যদি আমি বলে যে পোস্ট করে 5টা পোস্ট করে দাও। আমরা প্রথম থেকে শিখেছিলাম একটা ওয়েবসাইটকে এসইও উপযোগী করতে হলে কি করতে হয়, মিনিমাম রিকোয়ারমেন্ট কি, 5টা পোস্ট থাকতে হবে। যদি এটা হয়, দেখা যাচ্ছে ই কমার্স ওয়েবসাইট হয়, তাহলে ই কমার্স ওয়েবসাইটে পোস্ট থাকে, এটা প্রোডাক্ট থাকে। হ্যাঁ, প্রোডাক্টের ডিসক্রিপশন থাকতে হবে, টাইটেল থাকতে হবে, সেটা কোন ব্র্যান্ডের, সব কিছু বিষয় উল্লেখ থাকতে হবে। এই যে ক্লিয়ারেন্স, এইটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। আর পুরোপুরিভাবে আমাদের ওয়েবসাইটের বাইরে থেকে কোনো লিঙ্কটাকে শেয়ার করে দিলাম, সেটা হবে অফ পেজ অপটিমাইজেশন। সেগুলোকে ক্যাটাগরি ভাগ করলে ফোরাম পোস্টিং, গেস্ট পোস্টিং, আর্টিকেল সাবমিশন, ডিরেক্টরি সাবমিশন, কমেন্ট ব্যাকলিং, এই তো সোশ্যাল বুকমার্কিং, এই কয়টা বিষয় থাকছে। এবং অন পেজ অপটিমাইজেশন, অফ পেজ অপটিমাইজেশন দুইটাই আপনারা নিজেদের মতো করে প্রিভিউ করবেন। যেইটাতে মনে হচ্ছে ভাই এটাতে একটু কনফিউজ, টোটালটার উপরে একটা প্রিভিউ দিলে ভালো হয়, তাহলে আমরা সেইটাই করব। এখন একদিনে তো আর পুরো এসইওকে প্রিভিউ করা বললে করা না, মানে সব সময়ের ব্যাপার, লং প্রসেস। এতদিন যাবৎ ক্লাস নিয়ে এটাকে একদিনে শেষ করা সম্ভব? আপনাদের যেগুলো প্রবলেম সেগুলো ফাইন্ড করেন, দেন ওটার উপরে যদি প্রিভিউ ক্লাসের দরকার হয় সেগুলোতে যাব। আচ্ছা, মূল ব্যাপার হচ্ছে আমরা 2টা ক্লাস আগে দেখাইছিলাম না যে ডিজিটাল মার্কেটিংয়ের যে 8টা টপিক নিয়ে আমরা ক্লাস স্টার্ট করেছি, ওগুলোর যে কয়টা বাকি আছে, বাকি ক্লাসগুলো তো শেষ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। লিড জেনারেশন বাকি আছে, আর বাকি আছে অ্যাফিলিয়েট মার্কেটিং। হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিং, হ্যাঁ, ভিডিও মার্কেটিং। আচ্ছা, ভিডিও মার্কেটিংয়ের জন্য আবার ভিডিও এডিটিং, ভিডিও মেকিং, এগুলো শিখতে হবে। ঠিক আছে, এগুলো একটু ঝামেলা আছে, সমস্যা নেই, ঝামেলা তো থাকবে, কাজ তো ঝামেলাই, তাই না? এগুলোই তো শিখতে হবে। হ্যাঁ, এটাই তো। কি অ্যাড? আরে ফেসবুক অ্যাড, যে ভিডিও আছে ওইটা আমাদের ক্লাস ভিডিও আছে না, ওটা দেখি। আমি আমাদের চ্যানেলে কোনো ভিডিও পাইনি, জাস্ট ফেসবুক পেজ ক্রিয়েট ম্যানেজমেন্ট
তাহলে অ্যাড দেখানো হয় নাই? আচ্ছা, অ্যাডের উপর একটা ক্লাস নিয়ে নেবো একদিনে। দেখেছিলাম, আমারও তো এরকম মনে হচ্ছে অ্যাড দেখানোর কথা, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে বুস্ট কি অ্যাড কি এগুলো মনে হয় দেখাইছে। এটাই তো অ্যাড, এটাই তো অ্যাড, এটাই তো ফেসবুক অ্যাড। হ্যাঁ, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং আর হচ্ছে সার্চের অ্যাডভার্টাইজিং বুঝাইছি না এর আগে? এই যে আমরা ওয়েবসাইটের ভিতরে, এই যে একটা ওয়েবসাইটে ভিজিট করে আছি না, এখানে একটা অ্যাড আসুক, আমি দেখাই দিচ্ছি ডিসপ্লে অ্যাড। এই যে এখানে দেখাচ্ছে না একটা ব্যানার দেখাচ্ছে না? হ্যাঁ, গুগল থেকে দেখাচ্ছে। কোথায় দেখাচ্ছে? আমি কি সার্চ করছি? আমার এটা কি বিষয় অ্যাড বলেন তো? এটা ব্লু হোস্ট হচ্ছে ডোমেইন হোস্টিং প্রোভাইডার, মানে এরকম ওয়েবসাইটের নাম কিনতে পারবেন, স্পেস কিনতে পারবেন। তো আমি তো এরকম কোনো কিছু লিখে সার্চ করি নাই যে আমার ডোমেইন হোস্টিং দরকার, কিন্তু এই একটা আমার চোখের সামনে চলে আসছে, এটা হচ্ছে ডিসপ্লে। এখন আমি সার্চ করলাম, গুগলে সার্চ করার পরে যেটা আসছে, এই যে ছোট করে লেখাই আছে অ্যাড, এই যে অ্যাড, এই যে অ্যাড, এগুলো হচ্ছে সার্চ অ্যাড। হ্যাঁ, গুগলের অ্যাড যখন আমরা সেট আপ করি ওখানে দুইটা অপশন থাকে, একটা ডিসপ্লে একটা সার্চ। যদি ওটাতে আমরা দুইটাতেই সিলেক্ট করে দিতে পারবো, ডিসপ্লেও। আচ্ছা ঠিক আছে, তো ডিসপ্লে অ্যাডটা হচ্ছে এই ওয়েবসাইটে যেটা দেখায় এটা ডিসপ্লে। আর ডিসপ্লে অ্যাডের জন্য কি আমাদের কোনো আলাদা করে কাজ করতে হবে? কোনো সেটিং করতে হবে না তো, আমরা ওই যে অ্যাডটা সেট আপ করলে হ্যাঁ 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 অটোমেটিকলি আমরা যে আমি যে ওয়েবসাইটে ইয়ে করলাম আমার যে টার্গেট আমি সেট করে দিলাম, আমি চাই যে ইউএসএ তে এই অ্যাডটা শো হোক। তাহলে গুগল তখন নিজ দায়িত্বে কি করবে, যারা ইউএসএ এর ভিজিটর আছে, যেমন গুগল চেষ্টা করে যে এই ওয়েবসাইটে প্রতিদিন কতজন মানুষ আসে এবং কোন দেশ থেকে আসে, গুগল কিন্তু এটা আইডেন্টিফাই করে ফেলে। তো যখন দেখছে যে আসলে ইউএস এর মানুষ আসতেছে, বা এই ধরনের অ্যাড দেখা যাচ্ছে, আমি টার্গেট করে দিয়েছি যে ইউএসএ, কিন্তু এই ওয়েবসাইটে ইউএস এর মানুষ খুব কম আসে, এলোপাথারি সব কান্ট্রি আসে, তখন কিন্তু সেই অ্যাডটা এই ওয়েবসাইটে দিবে না। যদি আমার টার্গেট ওয়ার্ল্ড ওয়াইড হয় তখন কিন্তু এই অ্যাডটা এই ওয়েবসাইটে দিবে। তো এরকম কিছু বিষয় থাকে, আপনি যে টার্গেট করতেছেন ওই ওয়েবসাইটের সাথে যদি সেই ওয়েবসাইটের ভিজিটরের মিলে যায়, তাহলে শুধুমাত্র ওই ওয়েবসাইটে একটা শো হবে ডিসপ্লে। এটা গুগল টাকা নিচ্ছে, নিজ দায়িত্ব করে দিবে, এটা আপনাকে টেনশন করতে হবে। তৈরি করে ওই যে আপনি তো অ্যাড মেক করছেন, টাইটেল ডিসক্রিপশন সব তো দিচ্ছেন, পিকচার সব দিচ্ছেন না আপনি, এইটাই। কিন্তু ওইখানে পিকচার আপনারা ছিল কোথায়? যেমন আমি যে সার্চে মানে সার্চ অ্যাপ তৈরি করব, মানে পিকচার অ্যাড করার অপশন ছিল, টাইটেল ডিসক্রিপশন দিচ্ছেন না, ওইটা কি ইমেজ আকারেই দেখাই দেবে, সমস্যা নেই। ঠিক আছে, এই ইমেজে ক্লিক করলে আমি ব্লু হোস্টে চলে যাবো। দেখেন এই যে এখানে একটা দুটো পিকচার দিচ্ছে, পিকচার শো করছে, এটা মনে করেন যে ওটা ব্যানার তৈরি করে দিছে, আপনিও ব্যানার দিয়ে দিতে পারবেন, ওখানে অ্যাটাচ করার জায়গা আছে। এই যে bluehost.com এ চলে আসছে। তাহলে আর্টিকেল হ্যাঁ দেখেন ব্যানার অ্যাড করা যাবে, সমস্যা নেই। তাহলে আর্টিকেল সাবমিশন কয়েকটা ওয়েবসাইট সম্পর্কে আসলে কি আপনার খুব বেশি যে মুখস্থ রাখতে হবে, এগুলো জানে রাখতে হবে, এই আর কি। আপনাকে জানতেই হবে যে এই ওয়েবসাইটটাতেই শুধুমাত্র আর্টিকেল সাবমিশন করা যায় আর অন্যটাতে করা যায়, এরকম না। আপনি যখন তখন আপনি সব সময়ের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে, আপনার অভিজ্ঞতা থাকতে হবে যে আপনি আর্টিকেল সাবমিশন করতে পারেন, সেটা যে ওয়েবসাইটেই হোক না কেন।
এটা দেখতে কেমন, এটাকে রেজিস্ট্রেশনের জন্য কি কি চায়, এগুলা নিয়ে চিন্তা ভাবনা করলে হবে না। রেজিস্ট্রেশন করতে করতে আপনার স্কিল ডেভেলপ করতে হবে এবং বুঝতে হবে যে কি কি রিকোয়ারমেন্ট চাইতে পারে। একদম সিম্পল ব্যাপার। এই যে লাস্ট আমরা যেটাতে আর্টিকেল সাবমিট করলাম, এটা কি আমি প্রতিদিন তো আর এটাতে আর্টিকেল সাবমিট করি না, অনেকদিন পরে এই বিষয়টা কিন্তু আসলে আমি আপনাদের দেখালাম। তো আর্টিকেলটা আসলে ডিপেন্ড করে যে সাবমিট হওয়ার মতো কিনা, আপনি নিজে কতটুকু ভালো আর্টিকেল লিখেছেন এটার উপরে। প্র্যাকটিস করেন, নেক্সট দিনে ক্লাস হবে তাহলে কিসের উপরে?